হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইতিহাসের অষ্টম অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে দেশভাগের পর উদ্বস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের পদক্ষেপগুলো আলোচনা করো, অথবা উদ্বস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি পদক্ষেপ নিয়েছিল। তো চলো উত্তর শুরু করা যাক। উত্তর: 1947 সালে দেশভাগের ফলে নিরাপত্তাজনিত কারণে বা অন্য কোনো কারণে যখন নাগরিকরা মাতৃভূমি পরিত্যাগ করে অন্য দেশে আশ্রয় নেয়, তখন তাদের উদ্বস্তু বলা হয়। দেশভাগের পর এই উদ্বস্তুরা মূলত পাঞ্জাব ও বাংলায় সমস্যা সৃষ্টি করে, আর এই সমস্যা দূর করতে ভারত সরকার একাধিক পদক্ষেপ নেয়। সেগুলো হল উদ্বস্তুদের আশ্রয় দান। ভারতীয় আগত উদ্বস্তুরা প্রথমে মূলত রেল স্টেশন, ফুটপাত ও পরিত্যক্ত ঘরবাড়ি বা খোলা আকাশে আশ্রয় নেই। সরকার বিভিন্ন স্থানে শিবির প্রতিষ্ঠা করে, সেখানে তাদের থাকার ব্যবস্থা করে। 2. উদ্বস্তু শিবিরে ত্রাণ সামগ্রী বিতরণ। শিবিরগুলিতে বসবাসের সময় সরকার উদ্বস্তুদের খাদ্য, পোশাক, পরিচ্ছদ, পানীয় জল, আলো, ওষুধপত্র প্রভৃতি সরবরাহ করে। 3 প্রশ্ন: পুনর্বাসন নীতি। স্বাধীনতার প্রথম 5 বছর 1947 থেকে 1952 পুনর্বাসনের যুগ নামে পরিচিত। এই সময় শিবির থেকে উদ্বস্তু পরিবারগুলিকে বিভিন্ন স্থানে পুনর্বাসন দেওয়া হয়। এছাড়া সেই সময় উদ্বস্তুদের বাড়ি তৈরি, জীবিকা নির্বাহ প্রভৃতির জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়। তারপর পয়েন্ট হচ্ছে সরকারি সাহায্য। গ্রামীণ স্তরে উদ্বস্তুদের জমিদান, কৃষি ঋণ ও গৃহ নির্মাণ, ভর্তুকি বা সরকারি সাহায্য দেওয়া হয়। অন্যদিকে শহরাঞ্চলে বসবাসকারী উদ্বস্তুদের জন্য শিল্প ও কারিগরি শিক্ষা প্রদান ও কুটির শিল্প প্রতিষ্ঠায় সাহায্য করে। তারপর পয়েন্ট হচ্ছে দিল্লি চুক্তি। 1950 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এর সঙ্গে দিল্লি চুক্তি বা নেহরু চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে বলা হয় যে সংখ্যালঘু যে যা রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং তার কাছে প্রতিকার চাইবে, এই উদ্বস্তুদের নিজেদের দেশে প্রত্যাবর্তন উৎসাহ দান করা হবে। উপসংহার: সুতরাং উদ্বস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ প্রশংসনীয় হলেও তা ছিল মূলত দিল্লি ও পূর্ব পাঞ্জাব নির্ভর। পশ্চিমে উদ্বস্তু সমস্যা অবহেলিত ছিল। তথাপি বলা যায় উদ্বস্তু সমস্যা সমাধানে ভারত সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো সুতরাং বন্ধুরা, এটাই ছিল আলোচনা বিষয়। তোমাদের যদি এই আলোচনাটা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন